আবার হাজির তোমাদের সামনে। আজ যে ঘটনাটি তোমাদের শোনাবো তা হয়তো ছোটবেলায় তোমরা অনেকেই শুনেছ। আসলে এটি কোনো নিছক গল্প নয়, সত্য কাহিনী যা ঘটেছিল ৯০-এর দশকে সুন্দরবনে ৩ বন্ধুর সাথে। বিভিন্ন সোশ্যাল সাইটে হয়তো আজও এর তথ্য পাওয়া গেলেও যেতে পারে। তবে এত বছর আগে শোনা ঘটনা, তাই ভিকটিমদের নামগুলো আজ আর আমার স্পষ্ট মনে নেই। গল্পের প্রয়োজনে তাই স্টোরি লাইন আর নামগুলো একটু চেঞ্জ করে দিলাম, যাতে তোমাদের বুঝতে একটু সুবিধা হয়। তার আগে বলে রাখি, তোমরাও যদি তোমাদের জানা কোনো ঘটনা আমাকে পাঠাতে চাও, তবে ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার বা মেল আইডিতে গল্প পাঠাতে পারো। আমরা অবশ্যই তোমাদের গল্প আমাদের চ্যানেলে পড়ে শোনাবো। তো আর বেশি ভূমিকা না করে চলে আসি ঘটনায়। দীপ্ত, অংশু ও আদি ৩ বন্ধু ঠিক করে সুন্দরবন বেড়াতে যাবে। ২-৩ দিনের আউটিং। প্ল্যান অনুযায়ী বুক করা রিসর্টে তারা সেদিন পৌঁছায়। তখন প্রায় বিকেল হয়ে গেছে। পথশ্রমে ক্লান্ত থাকার জন্য সেদিন তারা আর কোথাও ঘুরতে বেরোনোর চেষ্টা করলো না। পরের দিন সকাল থেকে কোথায় কোথায় ঘুরবে তা তারা বসে সেট করে নিল। ৩ জনের পিতাই প্রভূত ধনশালী ব্যক্তি। অর্থের কোনো অভাব তাদের ছিল না। তাই নিজেরা একটা ব্যক্তিগতভাবে ছোটোখাটো লঞ্চ ভাড়া করলো, যেটায় তারা শুধু ৩ জনই ইচ্ছে মতো ঘুরে বেড়াতে পারবে। পরের দিন সকালে লঞ্চে করে তারা রওনা দেয় বাঘ দেখবে গভীর জঙ্গলে, সেই উদ্দেশ্যে। বিকেলে ঠিক আগে রোদ যখন পড়ন্ত, তখন তারা ভারী সুন্দর একটি দ্বীপ দেখতে পায়। দ্বীপ তো নয়, যেন সাজানো একটা ফুলের বাগান। কত রকম ফুল ফুটে আছে সেখানে। দীপ্তর ফটোগ্রাফির শখ, ওর নিজস্ব একটা স্টুডিও আছে। দীপ্ত মাঝিকে বলল ওই দ্বীপের দিকে লঞ্চ নিয়ে যেতে, খুব সুন্দর ল্যান্ডস্কেপ ছবি আসবে ওখানে। কিন্তু মাঝি এবার বেঁকে বসলো, বলল ওটা মুনিয়ার দ্বীপ বাবু সাহেব, আমরা ওই দ্বীপের ধারে কাছে কেউ যাই না, ওই দ্বীপে দানও থাকে। এটা শুনে দীপ্ত খুব হাসাহাসি করলো, বলল কেউ যদি না যায় তবে তোরা জঙ্গলে পরিণত হবার কথা। এত সুন্দর বাগান কেন সেখানে? আমাদের কি বোকা পেয়েছো? অনেক বাঘ বিতণ্ডার পর ঠিক হয় লঞ্চ ওখানে ৮ ঘন্টার মতন দাঁড়াবে। মাঝি ও হেল্পাররা কেউ ওখানে নামবে না, শুধুমাত্র দীপ্তরা ৩ বন্ধু যাবে। ৮ ঘন্টার বেশি ওরা থাকবে না, এবং লঞ্চও তার থেকে বেশি ওদের অপেক্ষা করবে না। কারণ টাকার থেকে মাঝিদের প্রাণের মায়া অনেক বেশি। এত সুন্দর একটা দ্বীপ নিয়ে ওদের এহেন আতঙ্কের কারণ ওই ৩ শহুরে বাবু বুঝে উঠতে পারল না। যাই হোক, ওরা ৩ জন নামলো সেই দ্বীপে। লঞ্চ থেকে নামতে গিয়েই অংশু ধপাস করে পড়ে আছাড় খেল, সাথে সাথে পাটাও তার মুচকে গেল। বসে পড়ল অজস্র যন্ত্রণায়। মাঝি মল্লারা হৈ হৈ করে উঠল, বাবুরা যেন না ওই অলক্ষণে দ্বীপে, বারবার বারণ করছি, কেন শোনেন না কথা? কিন্তু সত্যিই কেউ ওদের কথা শুনল না। অংশুকে কোনো ক্রমে সবাই পুনরায় লঞ্চে তুলে দিয়ে দীপ্ত আর আদি দ্বীপের ভিতরে এগোতে লাগলো। পিছন থেকে মাঝিরা চিৎকার করতে লাগলো, বেশি দেরি করবেন না বাবু সাহেব, জায়গাটা কিন্তু ভালো নয়। প্রায় মিনিট ২০ পরে দুজনে বেশ হাসি মুখে ফিরে এলো লঞ্চে। দীপ্ত ভীষণ খুশি। এত রকম ফুলের বাহার দেখে সে প্রায় শিহরিত। আদি বলল, বুঝলে মাঝি ভাই, তোমরা অকারণে মানুষকে ভয় দেখাও। ওই দ্বীপে তেমন কিছুই নেই, কত সুন্দর পরিবেশ। উল্টে এটা একটা ভালো পিকনিক স্পট হতে পারে, তুমি জানো? তোমরা ভয় পেয়ে এত সুন্দর জায়গাটার বদনাম করে রেখেছো। মাঝিরা তখন বেশ গম্ভীর হয়ে বলল, আপনারা শহুরে মানুষ বাবু, তাই কোনো কিছুই গ্রাহ্য করেন না, সবটাই আপনারা ছেলে খেলা মনে করেন। ওই দ্বীপের মাঝে এক বড় অলক্ষণে অসত্য গাছ আছে বাবু। সবাই বলে ওই গাছেই মুনিয়া থাকে। ও বড় ভয়ঙ্কর বাবু, ও সবাইকে গিলে খায়।
এ কথা শুনে দীপ্ত বলল, এই থামো তো, গিলে খায় তো আমরা বেঁচে আছি কিভাবে? যত সব আজগুবি গল্প। এরপর কেটে গেছে প্রায় সপ্তাহ দুয়েক। শহর কলকাতায় নিজের বাড়িতে সদ্য প্রয়াত দুই প্রাণের বন্ধুর শোকে বসে আছে অংশু। হ্যাঁ, আর তার সেই দুই প্রাণের বন্ধু হলো দীপ্ত এবং আদি। অঘটন শুরু হয়েছিল ওই অভিশপ্ত দ্বীপ থেকে ফেরার দিন রাত থেকে। সুন্দরবনের রিসর্টে সেদিন ফিরেছিল ওরা বেশ রাতের দিকে। ফিরে ওরা তিনজনেই খেয়ে শুয়ে পড়েছিল। হঠাৎ আদি রক্ত বমি শুরু করে। শেষে প্রচণ্ড জ্বরে একেবারে এমন কাহিল হয়ে পড়ল যে ওরা পরের দিন সকালেই ফিরে আসতে বাধ্য হলো। কিন্তু এমন হবে ওরা ভাবেইনি। মাত্র 3 দিনের জ্বরে আদি চিরদিনের জন্য সবাইকে কাঁদিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করল। আদির শ্রাদ্ধ শান্তির জন্য সুন্দরবনে তোলা রিসেন্ট ছবি প্রিন্ট করতে গিয়ে মারা গেল দীপ্ত। দীপ্ত বন্ধুর সাথে কাটানো শেষ মুহূর্তগুলি স্থায়ী করতে ভেবেছিল সুন্দরবনের তোলা ছবিগুলোই ওয়াশ করে নেবে। ওর মধ্যে একটি ছবি হাতে নিয়েই দীপ্ত মারা গেছিল। ওর মৃতদেহের চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছিল। কি ছিল জানো ওই ছবিতে? ওই অভিশপ্ত ছবিটা তোলা হয়েছিল সেই অভিশপ্ত দ্বীপের ওই অশ্বত্থ গাছের নিচে। মাঝি বলেছিল ওই গাছে মুনিয়া দানও থাকে। সেই গাছের নিচে দাঁড়িয়ে আছে আদি, আর আদির পাশে দাঁড়িয়ে আছে খোলা চুলে আবছা এক প্রেত মূর্তি, যার শরীরের উপরের আধা অংশ দীপ্তর পাশে এবং নিচের অংশ গাছের পিছনে থাকা বেড়ার ওপারে। এই ছবির ভয়াবহ দৃশ্যই দীপ্তর মৃত্যুর কারণ। আসলে আমরা ভুলে যাই, আমরা ছাড়াও অনেক অতি প্রাকৃতিক জীব এই জগতেই বসবাস করে। তর্ক করেই তাদের উড়িয়ে দেওয়া সবসময় যায় না। তো এই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো জানাতে ভুলো না। তবে গল্প বিশ্বাস করা না করা সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত ব্যাপার। গল্প বিশ্বাস করতেই হবে এমন কোনো কথা আতঙ্ক কখনো বলে না। এগুলোকে আমার মনে হয় গল্প ছলে নেওয়াই ভালো। আজ আসি, খুব শিগগিরই আবার এই চ্যানেলের নতুন কোনো ঘটনা নিয়ে ফিরছি তোমাদের কাছে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আতঙ্ককে সঙ্গে রেখো। আর চলি, টাটা।